একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের বাইরে বসেছিলেন। হঠাৎ একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সালাম দিয়ে সে বলল, হে আমিরুল মুমিনিন, আমি একটা ভীষণ জটিল সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত চোখে দেখলেন এবং বললেন, বলো, কি সমস্যা হয়েছে? লোকটি কাঁপা গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমি একজন নারীকে বিয়ে করেছি। বিয়ের মাত্র 6 মাস হয়েছে, অথচ আমার স্ত্রী এর মধ্যেই একটি সন্তান জন্ম দিয়েছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব। আমার মনে সন্দেহ জাগছে, তাই সরাসরি আপনার কাছেই এসেছি। আমি এখনো তার মুখ দেখিনি। এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু আনহু এর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মনে মনে হিসেব করলেন, 6 মাসে সন্তান জন্ম নেওয়া স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না, একথা সবাই জানে। তিনি আশপাশে উপস্থিত সাহাবীদের দিকে তাকালেন এবং বললেন, হে সাহাবীগণ, তোমাদের এই বিষয়ে মতামত কি? সবাই একসাথে বললেন, এটা সন্দেহজনক, এর পেছনে নিশ্চয়ই কোনো অন্যায় আছে। আরবের সেই যুগে এই ধরনের অভিযোগের পরিণতি ছিল খুবই কঠিন। ব্যভিচারের অভিযোগ প্রমাণিত হলে শরীয়তের নির্দিষ্ট শাস্তি কার্যকর হতো। উপস্থিত সবার পরামর্শে এবং নিজের বিচার বিবেচনায় উসমান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, 6 মাসে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। নিশ্চয় এই মহিলা যে না ব্যভিচারিণী এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই খবর শুনে উপস্থিত সবাই হতবাক হলেন এবং সেই ব্যক্তিও বাড়ির দিকে চলে গেলেন। এই খবরটা দ্রুত মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল। মানুষ কথা বলতে লাগলো। কেউ কেউ মহিলার পক্ষে কথা বলার সাহসই পেল না, কারণ যুক্তি তো সহজ, 6 মাসে কিভাবে সন্তান জন্মাবে? কিন্তু এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কানে পৌঁছালো, তিনি স্থির বসে থাকতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁদেরই একজন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, আমি জ্ঞানের ঘর আর আলী তার দরজা। কুরআনের প্রতিটি আয়াত, তার গভীরতম অর্থ তিনি হৃদয়ে ধরে রাখতেন। তিনি জানতেন কুরআনের একটি আয়াত ভুলভাবে বোঝার কারণে একজন নিরপরাধ নারীর জীবন বিপন্ন হতে চলেছে। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে দাঁড়ালেন উসমান রাদিয়াল্লাহু আনহু এর সামনে। তাকে সালাম দিয়ে বললেন, হে উসমান, আমি শুনলাম আপনি সিদ্ধান্ত দিয়েছেন যে 6 মাসে সন্তান জন্ম দেওয়ার কারণে এক নারীকে শাস্তি দেওয়া হবে, এটা কি সত্য? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হে আলী, কারণ এটা স্বাভাবিক নিয়মের বাইরে। আমরা সবাই আলোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। আলী রাদিয়াল্লাহু আনহু তখন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, অনুমতি দিলে আমি কুরআনের আলোকেই এই বিষয়টা স্পষ্ট করে দিতে পারি। উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা সূরা আহকাফে বলেছেন, সন্তানের গর্ভধারণ ও দুধ পান করানোর সময়কাল একত্রে 30 মাস। আর অন্যত্র সূরা বাকারায় আল্লাহ বলেছেন, যারা দুধ পান করানোর পূর্ণ মেয়াদ শেষ করতে চায় তারা 2 বছর অর্থাৎ 24 মাস দুধ পান করাবে। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকিয়ে বললেন, এখন হিসাব করুন, 30 মাস থেকে 24 মাস বাদ দিলে থাকে 6 মাস। অর্থাৎ আল্লাহ নিজেই কুরআনে বলে দিয়েছেন, সর্বনিম্ন 6 মাসেই একটি সন্তান পূর্ণ ও জীবিত জন্ম নিতে পারে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, বরং এটা কুরআনের একটা সুস্পষ্ট সত্য। দরবারে তখন নিস্তব্ধতা ছেয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হে আলী, তুমি তো ঠিকই বলেছ। আলী রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো নারী বিয়ের 6 মাস পর সন্তান জন্ম দেয়, তাহলে শুধু এই কারণে তাকে অপবাদ দেওয়া যাবে না, কারণ আল্লাহর কালাম থেকেই এটা প্রমাণিত। মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর বাণী কখনো ভুল হয় না। এই কথা শোনার পর উসমান রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে যেন একটা ভার নেমে গেল, কিন্তু তার সাথেই এলো এক ভয়ঙ্কর উপলব্ধি। ওই মহিলার শাস্তির আদেশ তো আগেই দেওয়া হয়ে গেছে, হয়তো এই মুহূর্তেই শাস্তি কার্যকর করার প্রস্তুতি চলছে। তিনি তার রক্ষীদের ডেকে বললেন, দ্রুত যাও, যদি দেরি হয়ে যায় কিয়ামতের দিন আমি আমার রবের সামনে কি জবাব দেব? উসমান রাদিয়াল্লাহু আনহু তড়িঘড়ি করে লোক পাঠালেন আদেশ বাতিল করতে। তারপর রক্ষীদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন। যখন তারা সেখানে পৌঁছে গেলেন, তখন দেখলেন ওই মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতানো হয়েছে। সে চিৎকার করে বলছে, আমি নির্দোষ, আমাকে মেরো না, আল্লাহ কসম আমি নির্দোষ। এই ঘটনা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে বললেন, তাকে ছেড়ে দাও, সে সত্যি বলছে। তাকে ওসমান নিজেই ছেড়ে দিতে বলেছেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হলো। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি কুরআনের গভীরতম জ্ঞান দিয়ে একজন নিরপরাধ নারীর সম্মান ও জীবন রক্ষা করেছিলেন। আর এই ঘটনার মাঝেই আরেকটি ঘটনা আমাদের নিয়ে যায় এক সম্পূর্ণ ভিন্ন কিন্তু আরও গভীর শিক্ষার দিকে। একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, পথে এক গাছের ছায়ার নিচে আরামে শুয়ে পড়লেন। নিজের তরোয়াল তার কাছেই রেখে দিয়েছিলেন। এরই মধ্যে হালকা ঘুম পেয়ে গিয়েছিল।
ঠিক তখনই একজন শত্রু চুপচাপ এসে তরোয়াল উঠিয়ে খাপ থেকে বের করে নিল। তারপর সে তরোয়াল সোজা রসুলের দিকে তুলে ধরে গর্বের সাথে বলল, হে মুহাম্মদ, এখন বলো তো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই অবস্থাতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ নির্ভয় ও প্রশান্তিতে বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। এই কথা শোনার সাথে সাথেই ওই শত্রুর দেহ কাঁপতে শুরু করল, হাতে পায়ে কম্পন ধরল আর তরোয়াল হাত থেকে পড়ে গেল। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরোয়ালটি হাতে তুলে নিয়ে শত্রুর উদ্দেশ্যে বললেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এটা শুনে ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কেউ বাঁচাতে পারবে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর রহমত আর করুণা দেখিয়ে বললেন, যাও, আমি তোমাকে মুক্তি দিলাম, আমি তোমার কোনো ক্ষতি করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত আর মহানুভবতা দেখে শত্রুটি অবাক হয়ে গেল। নিজের গোত্রে ফিরে গিয়ে সে বলল, আমি এখনই এমন একজন মানুষের সাথে সাক্ষাৎ করলাম যার উদারতা আর রহমতের মতো কেউ নেই। হে আমার জাতি, শোনো, আজ থেকে আমি তোমাদের দলে নেই, আমি আমার জীবন সেই মানুষের জন্য উৎসর্গ করতে প্রস্তুত। এরপর সেই ব্যক্তি আবার রসুলুল্লাহর কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রসুল, আমাকে মুসলমান বানিয়ে দিন আর আপনার সেবায় সুযোগ দিন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁকে কালিমা পড়ালেন এবং সে ইসলামের পতাকা গ্রহণ করল। সুবহানাল্লাহ। আর এরপর তিনি কালিমা পাঠ করে ইসলামের ছায়াতলে চলে এলেন। চলুন আরেকটি হৃদয় ভেদ করা গল্প শোনা যাক। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে একটি সফরে যাচ্ছিলেন। সফরের সময় তিনি উসামাকে বললেন, হে উসামা, একটু দেখো এখানে পর্দার জন্য কোথাও কোনো জায়গা পাওয়া যায় কিনা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে খোঁজ শুরু করলেন, কিন্তু চারদিকে শুধু মরুভূমি ছিল, লুকানোর মতো কোনো জায়গা পেলেন না। তারপর আবার ফিরে এসে বললেন, হে রসুলুল্লাহ, এই মাঠে এমন কোনো জায়গা নেই যা আড়াল হতে পারে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারপাশে কোনো গাছ বা পাথর আছে কি? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হুজুর, এখানে কিছু গাছ আর পাথর আছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাও সেই গাছ আর পাথরদের বলো যে আল্লাহর রসুল তোমাদের বলেছেন তোমরা সবাই মিলে একত্রিত হও এবং পরিচ্ছন্নতার জন্য একটা আড়াল তৈরি করো। তিনি এই কথা শুনে একটু অবাক হয়ে হলেন। তারপর হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে বললেন, হে বনস্পতিরা, রসুলুল্লাহ তোমাদের মাঝে বসে পরিষ্কার হতে চান। তিনি তোমাদের বলেছেন যে তোমরা সবাই মিলে একত্রিত হয়ে তার জন্য একটি উপযুক্ত জায়গা প্রস্তুত করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে গাছগুলো কাছে এসে জমায়েত হতে লাগলো। পাথর সব একসাথে হয়ে একটা সুন্দর জায়গা তৈরি করে দিল। সুবহানাল্লাহ। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলোর পেছনে বসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সারলেন। কাজ শেষ হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসামা, যাও গাছগুলোকে বলো তারা একে অপর থেকে আলাদা হয়ে আবার আগের মতো নিজ নিজ জায়গায় ফিরে যাক। তারপর হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে গাছগুলো, রসুলুল্লাহ তোমাদের আবার নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। যেই মুহূর্তে গাছগুলো এই আদেশ শুনল, তারা সবাই নিজ নিজ জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ। যদি এই ধরনের ইসলামিক গল্প ও শিক্ষণীয় ঘটনা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও, যাতে এমন আরও সুন্দর গল্পগুলো তোমার কাছে আগে পৌঁছে যায়। এই ঘটনাগুলো একসাথে আমাদের শেখায় ন্যায় ছাড়া জ্ঞান অন্ধ আর রহমত ছাড়া শক্তি অসম্পূর্ণ। একদিকে কুরআনের জ্ঞান একজন নিরপরাধ নারীর জীবন বাঁচাল, আর অন্যদিকে রসুলকে রহমত একজন শত্রুর হৃদয় বদলে দিল। আর তাই ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি ন্যায়, জ্ঞান এবং রহমতের এক পূর্ণ জীবন ব্যবস্থা। জাযাকাল্লাহু খায়রান।